চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ব্যানার্জি, আপনাকে তো ঠিকঠাক করে আমার থ্যাঙ্কসই বলা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি না থাকতেন না, তাহলে সোহাগ হয়তো সুইমিং রাউন্ডটা কোনোভাবেই পার করতে পারতো না। আই অ্যাডমিট। মানে? হ্যাঁ, মানে তোমার তো কস্টিউমটা ছোট হচ্ছিল। এই কস্টিউমটা আমায় দিন। হ্যাঁ, দিন। চাঁদ সুইমিংয়ের ব্যবস্থা করেছে? একদম। তাই তোমার এই জেতার পিছনে তোমার হাজবেন্ডের অবদান কিন্তু কম নয়। এনিওয়েজ, তোমরা দুজন এখন টাইম স্পেন্ড করো, আমি আসি। হ্যাঁ, বললাম না, আমি পালিয়ে যাওয়ার মতো ছেলে নই। আমি তোর পাশে ছিলাম, আছি আর থাকবো। আর তুই তো জানিস ভালো করে, সোহাগ যেখানে চাঁদও সেখানে। হয়তো আড়ালে আছে, কিন্তু আছে। আমাদের বর্ধমানের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের কাছের মেয়ে, আমাদের মনের মেয়ে সোহাগ মিত্র পশ্চিমবঙ্গের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছে। বাংলার সেরা পরমার অ্যাওয়ার্ড জিতে আমাদের হরিপুরের নামকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। মা, মাসিমা, কাকিমা, ভাই বোনেরা, আপনারা আসুন সোহাগ মিত্রকে, আপনাদের কাছের মেয়েকে, আপনাদের নিজেদের সোনার মেয়েকে আশীর্বাদ এবং ভালোবাসায় ভরিয়ে তুলুন। সোহাগ মিত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছে বাংলার সেরা পরমা অ্যাওয়ার্ড জিতে। আপনারা আসুন সোহাগ মিত্রকে বরণ করে নিন, শুভেচ্ছা এবং ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন। সব শেষ করতে কি হচ্ছে নাকি? শুরু থেকে শুধুমাত্র আমার সাথে পার্সিয়ালিটি হয়ে গেল। তুই থাকতে সোহাগ জিতে গেল, এটা যথেষ্ট লজ্জার কথা মল্লিকা। ছি 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 ছি। এমনিতেই চাকরি করে বলে একেবারে সবার মাথায় উঠে নাচতো, এরপর তখন রাজ্যের সেরা সুন্দরী হয়ে গেছে। ভাব এবার কি হবে, ওর মাটিতে পা পড়বে না অহংকারে। সাবধানে, ওই দেখুন। ব্যাস, সবার আগে আমি আমার সেরা পরমা বউকে বরণ করব। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি। আর এটা আমার সেরা পরমার জন্য। চাল কুমড়ো এসছে ব্রহ্মাণ্ড জয় করে। হাসি দেখ মুখে, একদম গা জ্বলে যাচ্ছে আমার। থাকবে না, বেশিক্ষণ হাস থাকবে না, ফুরিয়ে যাবে, সব ফুরিয়ে যাবে। Congratulations, Sohag. Congratulations. Sharon, এদিকে এসো। হ্যাঁ, একটু যাবো। স্যার বলুন। সোহাগকে দিয়েছো। এটা ঠিক আছে।
এই যে এই না কিষাণ বলেছে সোহাগকে যে আমি কম্পিটিশনের আগেই বলে দিয়েছিলাম হিরে আমি ঠিক চিনতে পারি। ধন্যবাদ দুর্যোধন বাবু। আসলে আমি না একেবারে ভাবতেই পারিনি যে বাড়ি ফিরে পাড়ার সবাই মিলে আমাকে এরমভাবে ওয়েলকাম করবে। থ্যাংক ইউ। এইসব তো কিছুই না সোহাগ, এটি যে শুরু। এরপরে তুমি আমার ব্যাংকের ফেস হবে তো। চাঁদ, তুমি কন্ট্রাক্ট পেপারগুলো দেখাওনি? সেরা পরমার সাথে চুক্তিগুলো করে নাও তাড়াতাড়ি সায়ন। হ্যাঁ এই তো আছে দাও এটা এই যে নাও সোহাগ, এগুলো সাইন করে দাও। দাঁড়া সোহাগ, দাঁড়া সোহাগ। না পড়ে কিন্তু একদম সই করবি না, আগে ভালো করে পড়ে নে। চাঁদ কিন্তু সেই একই থেকে গেল। যাকে তুমি ভালো করে পড়ে সইটা করে দাও। আর শোনো সোহাগ, আগামীকাল তোমার ফটোশ্যুট হবে। সায়নকে সব বলা আছে, ও সব ব্যবস্থা করে দেবে আর তাপস তোমাকে হেল্পও করে দেবে। একবার আমার কথা শুনেছিলে, তাতে হলে তুমি সেরা পরমা। এবারও আমার কথাটা শোনো। দেখো আমি তোমার জন্য কি কি করি সেটা দেখো। চান বাড়ির সকলকে মিষ্টিমুখ করিয়েছো তো? হ্যাঁ ব্যবস্থা হয়ে যাবে, আনতে দিয়েছি। ঠিক আছে, আজ আসি। কি বলেছিলাম সায়নের কথা যায় না বৃথা। বলেছিলাম তো সোহাগ সেরা পরমা হবে, হয়েছে তো দেখলে আমার কথা কেমন মিলে গেল, অক্ষরে অক্ষরে মিলে গেল। এবার তোমরা থামবে? বৌদি অনেক হয়েছে তো, এবার থামো। মানে মানে অনেকক্ষণ থেকে দেখছি তো অনেক কিছু ঘটছে, আশ মিটছে না। এবার তো সোহাগ ফটোশুটও করবে। যখন বসে বসে কন্ট্রাক্ট পেপার সাইন করলো দেখলাম তো। এদিকে সোহাগ তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে, এদিকে বাড়ির যে মাথা সে এখনো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তোমার কি মনে হয় তুমি ঠিক করছো? ঠিক করছো বৌদি, তুমি বলো। কি হলো শৈমা, বলো। তুমি বাবাকে বলোনি যে আমি মডেলিং করছি? বাবা কিছু জানে না? মডেলিং এর নাম শুনলেই তুমি ওই মশারির মতন চারদিকটা বন্ধ করে দাও কেন? কি আজকালকার মেয়েরা আর কথা নয়। চাঁদ, কি রে বল। কি বললি তুই জানোয়ার ছেলে? তোর বাবার সাথে না হয় আমি কথা বলবো। চাঁদ, বাবা জানে না? তোমরা কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ, তোমরা বাবাকে কেউ কিছু বলেনি? বাবা জানে না? বলো। কি রে সোহাগ, কি আছে? কি কি বাবা কি জানে না? তুই এটা কি পড়েছিস? আর এত ফুল দিয়ে সাজানোই বা কেন? মা, ও মা, কি বলতো কি হয়েছে? বাবা বলছে জানে না এইসব, বাড়ি এত ফুল টুল দিয়ে সাজানো, কি ব্যাপারটা কি হয়েছে?